বর্ষাকালের দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে কচু শাক হয় এই গ্রাম সাইডের দিকে। তো বাবার বাড়ি এসেছে যখন মাকে বললাম, দিদা ঠাকুমার মতন তুমি কচু শাক রান্না করে দাও আমাকে। তো মা বললো ঠিক আছে চল আজকে কচু শাকই রান্না করে দেবো। তো প্রথমে কচু শাকগুলোকে কেটে নিয়ে এসে মা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছে। তো সুন্দর করে কেটে কুটে ধুয়ে মা রান্নাও বসিয়ে দিয়েছে। আমি বললাম ভিডিও করব, মা শুনতে পায়নি। তো যখন দেখলাম মা রান্না করছে তখন বললাম তাহলে আমি এইটুখানি সময়ই তোমার ভিডিও করব। তো প্রথমেই আমি কচু শাকগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে হাফ অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তখন আর একবার কচুর শাক তো একবারে ধরে না, তো বারবার ভাগে ভাগে দিয়ে দিয়ে কচু শাকগুলো যখনই কমে যায় তখনই আরও কচু শাক দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়। তো এইদিকে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর হনুমানেও খুব উৎপাত করছে। তো এদিকে কচুর শাক সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে, নামিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তো এদিকে আমি একটা নারকেলকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এটা কিন্তু আমাদের গাছের নারকেল। তো আমি এখানে নারকেলটা ছাড়িয়ে ফাটিয়ে কোড়াতে বসে গেছি। তো নারকেলও দেওয়া হবে কচুর শাকে, নারকেল দিলে কিন্তু কচুর শাকটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে জিরা আর তোমার শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা নারকেল কোড়াও দিয়ে দিতে হবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যখনই হয়ে যাবে ওর মধ্যেই সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিতে হবে। তো কচু শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। তো এটা যখন মেশানো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের কচু শাক প্রায় হয়ে গেছে। তো ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে নিতে হবে। তো কাঁচা লঙ্কা বাটা পরে দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরোয়। তো এইদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো এদিকে কচু শাকটাও নামানো হয়ে গেছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো?